মাত্র ১১০ টাকায় সিলেট শহর থেকে ঘুরে আসতে পারবেন বাংলাদেশের অন্যতম সুন্দর পর্যটক কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। অনেকেই বিশ্বাস করেন না, তাই আজকের ভিডিওতে দেখাবো সিলেট শহর থেকে কিভাবে খুব সহজেই সাদা পাথর যাবেন, কোথা থেকে বাস ধরবেন, নৌকা ভাড়া কত আর কি কি বিষয়ে খেয়াল রাখবেন, সবকিছুই এক ভিডিওতেই। প্রথমেই চলে আসবেন সিলেট শহরের আম্বরখানা পয়েন্টে। আম্বরখানা পয়েন্ট থেকে এয়ারপোর্ট রোডের দিকে একটু সামনে গেলেই সাদাপাথরগামী বাস কাউন্টার দেখতে পাবেন। এখানে দুই ধরনের বাস পাওয়া যায়, ক্লাসিক বাস ও বিআরটিসির ডাবল ডেকার বাস। ক্লাসিক বাসের ভাড়া 60 টাকা এবং ডাবল ডেকার বাসের ভাড়া 70 টাকা। আপনার সুবিধা মতো যে কোনো বাসে উঠে পড়লেই হবে, তবে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে সম্ভব হলে ডাবল ডেকার বাসেই উঠবেন। বিশেষ করে দ্বিতীয় তলার একদম সামনের সিটে বসার চেষ্টা করবেন। মাত্র 10 টাকা বেশি দিলেও পুরো যাত্রাটার আলাদা একটা অনুভূতি পাবেন। যেতে রাস্তার দুই পাশের সবুজ প্রকৃতি, পাহাড়, ছোট ছোট ঝর্ণা আর পুরো পথের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। আমার কাছে সাদাপাথর ভ্রমণের অর্ধেক আনন্দই শুরু হয় এই বাস যাত্রা থেকে। বাস আপনাকে সরাসরি নৌকাঘাটের সামনে নামিয়ে দেবে, আর এখান থেকে নৌকা নিয়ে চলে যাবেন সাদাপাথর। একটি নৌকায় সর্বোচ্চ 8 জন যাত্রী নেওয়া হয়। পুরো নৌকার ভাড়া 800 টাকা। তাই 8 জন হলে নৌকাঘাট থেকে সাদাপাথর যাওয়া আসা জন প্রতি খরচ হবে 50 টাকা করে। এই একই নৌকা আপনাদের সাদাপাথরে নিয়ে যাবে এবং ঘোরাঘুরি শেষে আবার একই ঘাটে ফিরিয়ে নিয়ে আসবে। নৌকায় ওঠার সময় মাঝির মোবাইল নম্বর অবশ্যই নিয়ে রাখবেন, কারণ ঘোরাঘুরি শেষ হলে 20 মিনিট আগে তাকে ফোন দিলেই তিনি এসে আপনাদের নিয়ে যাবেন। সাথে করে নৌকার টিকিট সাথে রাখবেন। আর হ্যাঁ, আপনারা যদি 8 জন না হন তাতেও কোনো সমস্যা নেই। নৌকাঘাটে সবসময় অনেক পর্যটক থাকে, চাইলে অন্যদের সঙ্গে নৌকা শেয়ার করেও সাদাপাথর যেতে পারবেন। নৌকায় যেতে যেতে দুই পাশের পাহাড়, দলাই নদীর স্বচ্ছ হালকা নীলাভ পানি আর পুরো প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মন ভালো করে দেয়। এছাড়াও সীমান্ত এলাকার কারণে এখানকার অনেক দোকানে ভারতীয় চকলেট, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, আচার, চা পাতা সহ অনেক পণ্য পাওয়া যায়। চাইলে ফেরার সময় এগুলোও দেখে বা কিনে নিতে পারেন। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, সাদাপাথর থেকে সিলেটগামী শেষ বাস সন্ধ্যা 6টা পর্যন্ত পাওয়া যায়। তাই চেষ্টা করবেন 6টার আগেই ঘাটে ফিরে আসতে, না হলে বাস মিস করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে এবং কাজে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট করে জানাবেন সিলেটে আরো কোন জায়গার ট্রাভেল গাইড দেখতে চান। আর এমন আরো ট্রাভেল ভিডিও দেখতে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরের ভ্রমণে। আল্লাহ হাফেজ।